তিনখানা সোনা সেটিং এ হিরে সেটিং এর দোকান। গরম আছে তো চলছে যখন ঝামেলা সাবেক পাড়া গোদাম খুলে দিয়ে বেঁকে বেঁকে হাত ফাত অন্য কায়দা করে পাশ দিয়ে যদি কেউ যে কাজে লেগে যাবে এমন অবস্থা। এখন একটা গরিবদের মেয়ে এসে বলে, বাবু তুমি সেই বোম্বাইয়ের অমুকের ছেলে না? বলে হ্যাঁ। তাহলে কি হয়েছে? বলে আমার মেয়ের বিয়ে কিছু সাহায্য করো না। হ্যাঁ, আর কাউকে দেখতে পেলে না, আমাকে গরম দিয়ে দিল। যাও এখন যাও, এখন একটু ক্যারাম বোর্ড ফিরবো, যাও বিকালে এসো। বিকালবেলা করে এসেছি, সে গরিব মানুষ আসা গরিবের মেয়ে বিয়ে সাজিয়ে দেবে সাহায্যের জন্য এসে চুক্তি মেরে ভরসা করে বলতেও পারে না, বড় লোকের ছেলে, গরম আছে বিশাল। চুক্তি মেরে পেছনে দাঁড়িয়ে আছে, পেছনে দাঁড়িয়ে চুক্তি বলে, রাজু এই অমুক তোর কাছে যে এসেছি তো। সে পেছনে দেবো তুমি বিকাল বলেছি বলে বিকেল বেলায় পকেট থেকে 2000 টাকা লোক তারপরে খসখস করে দিনটা দিয়ে বললো, যা দিয়েছি আর জীবনে কোনোদিন আমার থেকে চাইবে না। বলেন তো ওই দানটা কবুল হবে? ওই দানটা কবুল হবে? হ্যাঁ, ও তো গেল কবুল হবে না নিশ্চিত। নামাজ পড়ি, কিন্তু নামাজের বিশাল গরম। ধরেন আমি গিয়ে পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে দোয়া ভাই এই দরজা শরীফের পীরের আওলাদ এসেছে, মনে মনে হচ্ছে ভালো করে কায়দা করে নামাজ পড়তে হবে, শুধু আমাকে দিকে কায়দা করে কোন নামাজ পড়ছে, শেষ দায়ী পড়েছেন ওটার না, ও নামাজটা কবুল হতে একটা গরম আছে। আল্লাহ পাক বললেন তোমরা কেমন নামাজ পড়ো, কেমন করে পড়তে বলেছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বিল্লাহ কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ওয়া ইন্নাহু ইয়ারাকা। তোমরা এমন নামাজ পড়ো, এমন আল্লাহর নামাজে দাঁড়াও, দাঁড়িয়ে তোমরা মনে 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 করো যে আমার খালিক মালিক আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যদি তোমাদের মনের মধ্যে না হয় যে আমার খালিক মালিক আল্লাহ আমাকে দেখছে, এটা যদি মনের মধ্যে না হয়, তোমরা মনে মনে করো যে আমার খালিক মালিক আল্লাহ আল্লাহকে আমি দেখতে পাচ্ছি। বাবাজিরা, আমার সোনার মানিকেরা, বাপেরা, বলেন তো আমরা নামাজ পড়লে আল্লাহু আকবার মনে হয় আল্লাহকে দেখতে পাচ্ছি? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য কাজ কারবার বিবি ঘর সংসার কে পাবে কে পাবে না, টাকা নানা রকম দিক দিয়ে আমাদের সব মাথায় এসে গেছে। আবার এর গরম, এই নামাজের গরম দেখাই আমরা। হ্যাঁ, নামাজ পড়েছিস? হ্যাঁ, নামাজ পড়তে গেছলি? আরে নামাজ তো পড়তেই হবে, ও তো আল্লাহর দেনা। একটা মানুষের কাছে দেনা করলে যেমন সুদ দেওয়া হয়, আল্লাহর দেনা নামাজ তো পড়তেই হবে। তবে এত গরম কিসে? এক একটা আলেম দেখবেন তাদেরও বিশাল, আমি এত বড় একটা আলেম, হ্যাঁ, সে জাহান্নামে যাবে। কিয়ামতের দিন আল্লাহ এক শ্রেণীর আলেমদেরকে কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে আল্লাহর রহমতের জান্নাত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এক শ্রেণীর আলেমকে কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে পাগুলো উঁচু দিকে করো, মাথাটা নিচের দিকে করো, এদেরকে জাহান্নামে ঢুকিয়ে দাও। কোনো হিসাব বা খুব লাজুক শোনায়। যে কথা বলছিলাম যে নবী আমার মুচকে হেসেছেন, তাই তো নাকি? আসমানের সালাত নূর দেখেছে, এই নূরটা নামাজ শোনা। তখন এবার বলছে, হালিমা তুমি গুটিয়ে গাটিয়ে কোথায় যাচ্ছ? খবরদার যেও না, তোমাকে আমি যেতে দেবো না, এটা আমার এরিয়া, আমার এলাকা। এরা তো ধরানি আমেনার কথা মনে পড়ে গেছে, বাচ্চাটা দিয়ে বলেছিল যে এনার প্রতি অনেক রকম অনেক কিছু হবে, তবে এই দুটো মানুষের কাছ থেকে সাবধান থাকবে। তো সেই পরিস্থিতি এসে গেল, কি হয়ে গেল? তো যা এবার স্বামী স্ত্রী আলোচনা করে বলছে, দেখো এ কি বলতে চাই শোনো। আমার তো যেতে দেবে না, বেয়াদবি কোনা হয়ে গেছে বলে তখন এবার বলছে, হালিমা তুমি মক্কায় গিয়েছিলে, বাচ্চাটাকে তুমি নিলে, এই বাচ্চাটাকে নেবার পর এই বাচ্চাটার নাম কি বলতে পারবে? এই বাচ্চাটার মায়ের নাম কি বলতে পারবে?
এই বাচ্চাটার বাপের নাম কি বলতে পারবে? বলে দেখেন, আমরা এইসব নাম ফাম 16 দিনের বাচ্চা নাম কেউ রেখেছি কিনা জানি না, আর এই কি সব বলছেন আপনি। তবে আমি একটু শুনেছিলাম, হালিমা চিন্তা করছে এই কথাগুলো শেষ করে দিয়ে আমরা যেতে পালিয়ে যেতে পারি। বলছি তবে শুনেছিলাম যে এনার নাম মোহাম্মদ নাকি এরকম একটা নাম ছিল। বলে ও এনার নাম মোহাম্মদ বলে ও বলে হালিমা আর তোমায় কিছু বলতে হবে, আর তোমায় কিছু বলতে হবে। এবার শোনো আমি যেগুলো বলছি। এবার হালিমা তো হতভম্ব, কি অবস্থা, মোহাম্মদ নাম বলা তো বলছে আর কিছু বলতে হবে না, এদিকে বলে বাপের নাম, দাদার নাম, অমুকের নাম। বলে হালিমা শোনো শোনো, এই বাচ্চার নাম যদি মোহাম্মদ হয়, এই বাচ্চাটার আম্মার নাম হলো আমেনা, এই বাচ্চাটার আব্বার নাম হলো আব্দুল্লাহ। ও হালিমা, তুমি জানো না আমি তাওরাতে পড়েছি যে মুহাম্মদ নামে একজন মানুষ আসবে, তিনি শেষ নবী হবেন, আখিরি নবী হবেন, তিনি নবীদের ও নবী হবেন। ও হালিমা, এর নাম মুহাম্মদ, এর মায়ের নাম আমেনা, এনার আব্বার নাম আব্দুল্লাহ, ইনি শেষ নবী, নবীদের নবী, আখিরি জামানার নবী, ইনি নবী হবেন। তাই আসমান থেকে নূর চমকাতেছিল, তাই মুচকে আমার দিকে চেয়ে আসছিল। হালিমা তোমাকে এখন যেতে দেব না, আমার কথাটা শেষ হোক, শেষ হলে তবে তুমি যাবে। হালিমা তুমি কিছু ভয় খেও না, এই বাচ্চাটাকে নিয়ে তুমি নিশ্চিন্তে চলে যাবে। হালিমা আমি খ্রিস্টানদের 80 বছরের বড়, না জানি কি অবস্থা, হয়তো আমি মরে যাব। তবে একটা কথা, আমার এই ছোট বাচ্চাকে সামনে রেখে আর তোমাকে সাক্ষী রেখে, ওই বাচ্চাকে আমি সামনে রেখে তোমাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি মুসলমান হয়ে গেলাম এই বাচ্চাকে সামনে সাক্ষী রেখে, তুমি সাক্ষী, বাচ্চাকে সামনে রেখে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও হালিমা, না জানি কি অবস্থা, যদি আমি মারা যাই, আমি যখন মারা যাব আল্লাহ যখন আমার হিসাব নেবেন, যাররা যাররা করে হিসাব নেবেন, ওই ময়দানে মাহশারে কিয়ামতের দিন এই ছোট বাচ্চা কিন্তু বলতে পারবে না হালিমা আমি তোমাকে জিম্মাদার করে গেলাম। আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেন, তাহলে পরে তুমি আল্লাহ পাকের সম্মুখে গিয়ে বলো আমাকে সাক্ষী রেখে এই মানুষটা কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তোমাকে সাক্ষী রেখে তুমি সাক্ষী আল্লাহকে বলো, আল্লাহ